জামাতে ইসলামী একটা এমন দল যারা নিজের আকীদা গোপন করে বলে না, এবং আশ্চর্যের বিষয় যে এরা আকীদার জন্য কোনো এখনো পর্যন্ত বই লিখেনি যে আমাদের আকীদা এটা, আমাদের ঈমান এটা নেই। এই বই পুস্তক তারা লিখেনি, অন্য অনেক বই পুস্তক লিখেছে, কিন্তু আকীদার বিষয়টা গোপন। এরা যেখানে থাকে সেই ধরনের এই আকীদা ধারণ করে। কথাটা খুব আমি ভালো করে বলছি এবং দায়িত্ব সহকারে বলছি যে জামাতে ইসলামী একটা এমন দল যারা নিজের আকীদা গোপন করে, যেখানে থাকে তারা সেই স্থানের লোকের আকীদায় পোষণ করে। এই জন্য জামাতে ইসলামের মধ্যে কিছু মানুষ পাবেন যারা হচ্ছে আশায়েরা। বুঝেন, আশায়েরা মানে যারা আল্লাহ তাআলার এই গুণগুলির অপব্যাখ্যা করে। একটু আগে বলছিলাম অস্বীকার করে, এরা অপব্যাখ্যা করে। মৌলানা মওদুদী সাহেব তার তাফসীরে অপব্যাখ্যা করেছেন। এটা আমার এখন বিষয় নয় যে আমি ওগুলো আপনাদেরকে বুঝাবো। শুনেন, ওরা একটি এমন দল, কোন সময় তারা দেওবন্দিও হয় আর কোন সময় তারা আবার বেরেলিও হয়। একটি এমন দল যাদের মধ্যে আহলে কোরআনও আছে এবং মুতাজিলিও আছে। একটা এমন দল যারা মাঝে মাঝে সুফিদের, কবর পূজারীদের প্রশংসা করে। আপনি হয়তো এতক্ষণে আমার উপর কিছু মনে করছেন যে আমি একটু বাড়াবাড়ি করে কথা বলছি। না, দেখেন, ওই মানুষ আমি না। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে কথা বলছি। শুনেন, বাংলাদেশের, আমি বাংলা ভাষার কথাটা বলছি এই কারণে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ পশ্চিমবাংলার মানুষ। বাংলাদেশের যিনি জামাতে ইসলামের প্রথম আমির, তার নাম হলো গোলাম আজম। তার একটা বই আছে, যে বইটার নাম হলো আন আকিমউদ্দিন। সেই আন আকিমউদ্দিনে তিনি যখন ইসলামিক দলগুলির প্রশংসা করছেন, তখন তিনি খানকা ও মাজারের প্রশংসা করছেন। আচ্ছা বলেন তো, খানকা, দরগা ও মাজারে তারা যে আল্লাহ ছাড়া অন্যের কাছে রুকু করে, সাজদা করে, নাজার নেয়াজ করে, তাদের কাছে প্রার্থনা করে, এগুলা শিরক। কিন্তু সেই কাজগুলোর আপনি প্রশংসা করতে পারেন? তিনি বলছেন, শুনেন, তার ভাষায় বলছি, তিনি বলছেন মাদ্রাসা, মসজিদ, খানকাহ, ওয়াজ, তাবলীগ, ইসলামী সাহিত্য ইত্যাদির মাধ্যমে দ্বীন ইসলামের যে বিরাট খিদমত হচ্ছে, একামতে দ্বীন গোলাম আজম সাহেবের প্রাথমিক ভূমিকাতে তিনি এ কথা লিখেছেন। আচ্ছা বলেন তো, তাহলে খানকা ও দরগাহে যে সকল কার্যকলাপ হয়, যেটা স্পষ্ট শিরক, তিনি বলছেন এর মাধ্যমে দ্বীনের যে খিদমত হচ্ছে, আচ্ছা এটা ইসলামের খিদমত না এটা ইসলামের 12টা বাজানো? ইসলামের সাথে সম্পূর্ণ সংঘর্ষ হচ্ছে শিরকের। ইসলাম মানে হলো তাওহীদ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর খানকার, দরগাহে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হচ্ছে। ওখানে ওই খাজা বাবার নামে তাকে মানুষেরা নজরানা দিচ্ছে, তার কাছে রুকু করছে, তার কাছে ফরিয়াদ করছে, তার কাছে দোয়া করছে, তার কাছে ভালো মন্দের কামনা করছে। এগুলো হচ্ছে শিরক। আর আপনি বলছেন এর মাধ্যমে যার খিদমত হয়। এই জন্য আমি বলছিলাম যে এটি একটি এমন জামাত, যেই জামাত তার নিজের আকীদা স্পষ্ট করে না, আর যেখানে যেমন থাকে সেখানে তাদের আকীদা ধারণ করে, এমনকি স্পষ্ট শিরককারীদেরও তারা প্রশংসা করে। ভাইয়েরা, এরপরে আপনাদের যে জিনিসটা বুঝাবো সেটা হলো যে এই জামাতে ইসলামের তাহলে আকীদা আমরা কিভাবে বুঝবো যে ওদের আকীদা কি? কারণ আমার বিষয় এটাই, তাদের আকীদা বলতে হবে। ওদের আকীদার যেহেতু বই নাই, সেই কারণে জামাতে ইসলামের যিনি বাণী প্রতিষ্ঠাতা, তার বইতে যেগুলা লেখা হয়েছে, কিংবা বর্তমান জামাতে ইসলামের যেগুলা বই পুস্তক আছে, সেই বই পুস্তকে তারা যেটা লিখেছেন, সেই লেখাটা থেকেই আমরা ধরতে পারবো যে তাদের আকীদা কি বা তারা কি আকীদা পোষণ করে। এখন আপনাদেরকে আমি তাদের বই থেকে 2-4টি জিনিস কথা শোনাই। শুনেন, তাদের একটা নিজস্ব বই আছে, যে বইটা সত্যিকারে মওদুদী সাহেবের লেখা। বইটার নাম হলো জামাতে ইসলামী কা মকসদ, তারিখ और লায়হায়ে আমল, পৃষ্ঠা নম্বর 1। তাতে তিনি বলছেন যে हुकूमत इलाहिया या इस्लामी निज़ाम जिंदगी के क़याम के जरिया रिज़ाए इलाही और फलाहे उखरावी का हुसूल। বলছেন জামাতে ইসলামের উদ্দেশ্য হলো
ইলাহি হুকুমত কায়েম করা, ইসলামী নিজাম কায়েম করা, এটা কিন্তু তারা বর্তমান ওয়েবসাইটও দিয়ে রেখেছে। এরপরে শুনেন, আমাদের ইন্ডিয়ান জামাতে ইসলামী যেটা আছে, তারাও নিজস্ব ওয়েবসাইটে খুব জলজল অক্ষরে লিখে রেখেছে, জামাতে ইসলামী হিন্দ ভারত মে এক দিনই জামাত है। তারা বলছে এটা দিনের জামাত। একটু আগে আমি আপনাদের বুঝালাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে যারা বর্তমানে কোন দল ও দিনের জামাত তৈরি করে, সেই জামাত ভ্রষ্ট, সেটা সঠিক না। কারণ যেটা নাজাতপ্রাপ্ত দল সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া, এটা পরে কোনো আবিষ্কৃত দল হবে না। তারা বলছেন, আমাদের এই ভারতবর্ষে জামাতে ইসলামী, তারা বলছেন যে ये एक दीनी जमात है जिसका नस्बुल आइन इकामते दिन है। নসবুল আইন মানে আসল উদ্দেশ্য, আসল টার্গেট হচ্ছে একামতে দিন, দিনের একামত করা, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠিত করা। এখন স্বভাবতই আপনাদের প্রশ্ন আসবে যে মৌলানা, এই হুকুমতে এলাহিয়া কায়েম করা, দিন কায়েম করা, একামতে দিন করা, এটা কি জিনিস? এটাই তারা বলে থাকে, এটা কি জিনিস এটা একটু বুঝেন, আপনাদেরকে বুঝাই। এই একামতে দিন তারা কি বুঝে আর সত্যিকারে এর অর্থ কি, এটা বুঝতে হবে আমাদের। যে একামতে দিন বলতে তারা কি বুঝেন, কি বুঝলেন, আর সত্যিকারে এর অর্থ কি, এটাই বুঝেন। আজকের আলোচনার আসল কথা কিন্তু এটাই। জামাতে ইসলামের আকীদা উদ্দেশ্য হচ্ছে একামতে দিন।